اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, আল্লাহ তাআলার প্রিয় বান্দি যারা, তারা রমজানের জন্য প্রস্তুতিমূলকভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমাকে রজব এবং শাবানের পরিপূর্ণ বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দাও। আমাদের সমাজের মানুষগুলো, অধিকাংশ মানুষ আমরা দিন থেকে দূরে সরে গিয়েছি, যার কারণে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও কুরআনুল কারীম কয় পাড়া বিশিষ্ট, কুরআনুল কারীমের কতটা সূরা আছে সেই সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। অনেক খেলোয়াড়ের নাম বলতে পারে, অনেক নায়ক নায়িকাদের নাম অনেক যুবকের মনে আছে বলতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো নবী দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলার আসমানি কিতাব কতগুলো, সেই আসমানি কিতাবগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ কয়খানা কিতাব কোন কোন নবীর উপর নাজিল হয়েছে সেই ব্যাপারে আমরা একেবারেই অজ্ঞ। আমাদের সন্তানেরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ইংরেজি মাসে 12 মাসের নামগুলো বলতে পারে, কিন্তু মুসলমান হিসেবে আমার দরকার ছিল আরবি মাসের নামগুলো জানা। ইংরেজি মাসের নাম আপনার সন্তানকে মুখস্থ করান, সেটাতে কোনো দূষণীয় নয়, কিন্তু আপনি ইংরেজি মাসের নামগুলো মুখস্থ করাইছেন, আপনার সেই ইংরেজি মাসের সাথে সাথে আপনার নিজের এবং আপনার সন্তানের আরবি মাসগুলো জানার দরকার ছিল। আমরা অনেকেই, অনেক বড় মানুষ যারা আছি, গার্ডিয়ান যারা আছে, আমরা অনেকে 12 মাসের নামগুলো আরবিতে বলতে পারবো না, যার কারণে আমরা অনেক আমল থেকে দূরে সরে আছি। তো বলতেছিলাম, যারা কিছু কিছু জানে বা মানার জন্য চেষ্টা করে, অনেকে হয়তো অবগত আছেন, অনেকে হয়তো অনেক কিছু পালন করেন। আমাদের মধ্য থেকে যেই মাসটা অতিবাহিত হয়েছে রজব মাস, সেই মাসের ভিতরে একটা বরকতপূর্ণ ফজিলতপূর্ণ রজনী রয়েছে, যেটাকে আমরা মেরাজের রাত্রি বলে চিনি। সেই মেরাজের রাত্রি বলে আমরা যে আমল করে থাকি, আমরা রাত্রে অনেকেই নামাজ পড়ে থাকি, দিনের বেলা নামাজ, দিনের বেলা রোজা রাখি। আসলে সেই মেরাজের সম্পর্কে, মেরাজ উপলক্ষে মেরাজের রাত্রিতে মেরাজের যে ঘটনা ঘটেছে, সেখান থেকে কি শুধু রাত্রিবেলা নামাজ পড়লে আর দিনের বেলা রোজা রাখলে সেটা আমল হয়ে যায় এমন না। সেখান থেকে অনেক কিছু জানার আছে, সেখান থেকে অনেক কিছু শেখার আছে, বোঝার আছে, আমলের আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করিয়েছেন। সেখান থেকে 7 তবক আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সিদরাতুল মুনতাহা, আরশে মুহাল্লা, বাইতুল মামুর অনেক কিছু নিদর্শন দেখিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মেরাজ করেছেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই নিদর্শনগুলো দেখিয়েছেন, যেই কাজগুলো দিয়েছেন, যে আদেশ করেছেন, যেই নিষেধ করেছেন, সেইগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি এবং পালন করা আপনার আমার কর্তব্য।